প্রথম পয়েন্টে যে কিছু কথা বলবো সেটা হলো যে দাওয়াত ও তাবলীগ নিয়ে। যেহেতু আমাদের মসজিদে দাওয়াত ও তাবলীগের ভাইরা এসেছেন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য রহমত, এই এলাকার জন্য রহমত। এই এলাকার প্রতিটা ঘরে ঘরে প্রাপ্তবয়স্ক পুরুষেরা থাকা সত্ত্বেও তারা মসজিদে আসে না। তারা নামাজের প্রতি এতটাই বেখেয়াল, দোকানে বসে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে দেয়, মোবাইল ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করে, ফেসবুকে স্ক্রলিং করে তারা সময়কে নষ্ট করে দেয়। কিন্তু 5-10 মিনিটের জন্য একটা নামাজ রব্বুল আলামিনের হুকুম আদায়ের জন্য তারা মসজিদে আসে না। তো আজকে যে তাবলীগ জামাতের বাইরে এসেছেন, ওরা হলো আল্লাহর ঘরের মেহমান। তারা আল্লাহর ঘরকে আবাদ করার জন্য এসেছে। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ যারা আল্লাহর ঘরকে কি করেছে, আবাদ করেছে। যারা আল্লাহর ঘরকে আবাদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের কঠিন দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন যে সমস্ত ব্যক্তিরা মসজিদের সাথে সম্পর্ক রাখতো, মসজিদ আমাদের কাজ করতো, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে যে ওই ব্যক্তির কথা হতে, ওই ব্যক্তির বক্তব্য হতে উত্তম বক্তব্য কথা কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেকামল করে এবং বলে যে আমি আত্মসমর্পণকারী মুসলিমদের মধ্য থেকে একজন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দায়ীর সে দাওয়াতের সেই কথোপকথনকে সর্বোত্তম করে ঘোষণা করেছেন। যে সমস্ত দায়ী মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, মাখলুকাত থেকে ফিরিয়ে এনে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেয়, যাদের সম্পর্ক আল্লাহর সাথে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, দুনিয়ার পেছনে পড়ে, টাকা পয়সার পেছনে পড়ে, দ্বন্দ্বের পেছনে পড়ে যারা নিজের দিনকে, ঈমানকে ভুলে গিয়েছিল, সেই দিন হারা, ঈমান হারা মানুষের কাছে ঈমান পৌঁছে দেয়া এর চেয়ে বড় ইহসান আর কি হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তাদের কথাগুলোকে সর্বোত্তম কথা বলে অভিহিত করেছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঈর দাওয়াতের অনেক ফজিলত বর্ণনা করেছেন। সহিহ বুখারী এবং মুসলিমের স্পষ্ট হাদিসে এসেছে, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলি। যে অপরকে কল্যাণের দিকে আহ্বান করে, তাকেও সেই ব্যক্তি সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং একজন ব্যক্তি, তার কথার মাধ্যমে যদি একজন ব্যক্তি দ্বীনের পথে ফিরে আসে, দ্বীনের পথে ফিরে আসার কারণে সে যত নেক আমল করবে, এর একদম সমপর্যায়ে সমপরিমাণ সওয়াব সে দায়ী, সে দাওয়াতের কাজ করেওয়ালা ব্যক্তিও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আরো বিস্তারিত এসেছে, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু মিন যালিকা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে ব্যক্তি মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করার মেহনতে নিমজ্জিত হবে, তাদেরকে রব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব দান করবেন। ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব যে আমল করে, যে তার দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে আমল করবে, ঈমান এবং আমলকে পরিশুদ্ধ করবে, সে যতটুকু সওয়াব পাবে ততটুকু সওয়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়ানকুসু মিন যালিকা মিন উজুরিহিম শাইআন। তোমরা আবার এটা মনে করো না যে যেহেতু যে ব্যক্তি দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার কারণে সেই ব্যক্তি যে ওই আমলকারী সম্পূর্ণ সওয়াব পেয়েছে, এর দ্বারা এরকমটা হবে না যে আমলকারী সওয়াব থেকে কোনো অংশে কম কমে যাবে। বিষয়টা এরকম না। আমলকারী সে তার উপযুক্ত সওয়াবটুকু পাবে এবং যে দাওয়াত দিবে সেও কি ওইরকম সওয়াব পাবে। আমলকারীর সওয়াব থেকে কোনো অংশ কম করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দ্বিতীয় অংশে বলেন, ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা লাহু মিনাল ইসমি মিথলু আতামি মান তাবিআহু লা ইয়ানকুসু মিন যালিকা মিন আতামিহিম শাইআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরবর্তী অংশে বলেছেন, যে ব্যক্তি মানুষদেরকে গুমরাহির দিকে আহ্বান করবে, পথভ্রষ্টতার দিকে আহ্বান করবে, অশ্লীলতা নাফরমানির দিকে আহ্বান করবে, তার সেই খাতার মধ্যে গুনাহের খাতায় তার গুনাহ লেখা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যে ব্যক্তির মাধ্যমে অপর আরেকজন ব্যক্তি বিপদে চলে যাবে, ওই ব্যক্তির গুনাহের ভার কি
যে ব্যক্তির কারণে সে গুনাহের পথে এসেছে তার আমলনামায় লেখা হবে, নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তির দাওয়াতের কারণে মানুষ গুমরাহ হয়েছে, ওই যে ব্যক্তি গুমরাহ হয়েছে সেই ব্যক্তি যেমনি ভাবে জাহান্নামে যাওয়ার কারণ হবে, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তির মাধ্যমে সে সুপথ থেকে বিপদে চলে গিয়েছে তারও ওই পরিমাণ জাহান্নামের আযাব ভোগ করতে হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং দেখা গেল যে আপনার মাধ্যমে যদি একজন ব্যক্তি সে ভালো পথে আসে, এটার সুফল আপনি যেভাবে পাবেন, আখিরাতে যেমনি ভাবে এর প্রতিদিন আপনি পাবেন, ঠিক তেমনি ভাবে আপনার মাধ্যমে যদি কোনো একজন ব্যক্তির ঈমান এবং আমলে সমস্যা দেখা দেয়, যদি আপনার মাধ্যমে কোনো একজন ব্যক্তি গুমরাহ হয়ে যায়, দিনের পথ থেকে দূরে সরে যায়, তাহলে তার সেই গুনাহের ভাগও আপনাকে পোহাতে হবে, জাহান্নামের সেই কঠিন ভয়াবহ আযাব আপনাকে ভোগ করতে হবে। সুতরাং আসুন আমরা দাওয়াতের কাজে মনোনিবেশ করি, মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করি, সৎ পথে মানুষদেরকে আহ্বান করি এবং মানুষদেরকে অসৎ পথ থেকে ফিরিয়ে আনি। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এই কাজটা বর্তমান সমাজে দেখাই যায় না। বর্তমান সমাজে দেখা যায় না। পরিবারের মধ্যে লোকেরা নামাজ আদায় করছে না, তারা ব্যবহার করছে পরিবারের নারীরা। কয়জন আমরা বলি, কয়জন আমরা তাদেরকে সতর্ক করি না তো। আমরা মনে করি যে নিজেরা বাঁচলে সব খালাস হয়ে যাবে, কিন্তু না, আপনার অধীনস্থ পরিবারের লোকেরা যদি বদদিন হয়ে যায়, তারা যদি আল্লাহ নাফরমানি করে, এর বোঝা আপনার মাথায় চাপানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে মুমিনরা তোমরা নিজেরা বাঁচো এবং তোমরা তোমাদের আহল পরিবার পরিজনদের কি করো, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহর নির্দেশ এটা। সুতরাং নিজে বাঁচলে হবে না, শুধু নিজের ঈমান আমলের কথা চিন্তা করলে হবে না, পরিবারের অন্যান্য লোকদের দ্বীন ঈমান আমলের ব্যাপারেও আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। সকলে ইনশাআল্লাহ এই কাজগুলো করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।